আমাদের বাড়ির পাশেই একটা বাড়ির নিচে একতলা একটা ফ্ল্যাট পাওয়া গেছে। এই বাড়ি থেকেই তোমাদের মাসোহারার ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। সরস্বতী পুজোর পরে তোমরা ওখানে উঠে যাবে। বৃষ্টি শোনো, আমি অত ছোট ফ্ল্যাটে থাকতে পারবো না। এতদিন ধরে এই রাজপ্রাসাদের থেকে না না, আমি পারবো না। আমার কথার কোনো নড়চড় হবে না। যখন বলে ফেলেছি তখন বলে ফেলেছি। এটা কিন্তু তোর জেদের কথা বৃষ্টি। এই বাড়িতে আমারও একটা অধিকার আছে। তোমার অধিকার থেকে তুমি বঞ্চিত হচ্ছ না পিসিমণি। তোমার অধিকারে টাকা দিয়ে তো তোমার সংসার চলবে। আমি কাউকে বঞ্চিত করি না পিসিমণি। লোকে হাসে, তোমার বর বাড়িতে বসে থাকে, কোনো কাজ করে না। তোমারও তো খারাপ লাগা উচিত। কি কাজ করবো কি আমি? হ্যাঁ, কাজের ব্যবস্থা হয়ে গেছে। কি কাজ? লেবার ডে সুপারভাইজার। কি কি বলে তুমি? মুখার্জি বাড়ির জামাই হবে লেবার ডে সুপারভাইজার? হ্যাঁ, খেটে খান। অনেকদিন বসে খেয়েছে, হাড়ে না জং পড়ে গেছে। এসো। ঠিক করে চলো। চুপ কর রু। শুনলে শুনলে কি বলে গেল? শুনলে আমি নাকি লেবার ডে সুপারভাইজার, ওর বাপের পোস্টের নিচে আমার পোস্ট হবে। শুনলে কি হলো? কি হলো? কি চুপ করে চুপ করে রয়েছে কেন? কোনো কথা নেই মুখে? দেখো কোনো কথা নেই, চুপ করে রয়েছে। আমি আমি মার সাথে কথা বলবো। আমার মার সাথে একবার কথা বলবো। এই নিন দাদু আপনার ব্ল্যাক কফি আর আপনার ডিম সিদ্ধ। উনি তোমার শ্বশুরমশাই হন, বাবা বলে অভ্যেস করো। আচ্ছা ঠিক আছে। দেখি সই, তোমার গলার হারটা কোথায়? ওটা তোমার শাশুড়ি মার হার। হারটা কোথায়? কাল রাতে নিজে হাতে তোমায় পরিয়ে দিলাম যে। আসলে হারটা আমি আলমারিতে তুলে রেখেছি, মায়ের স্মৃতি তো তাই। আর এমনিতেও রান্না বান্না করার সময় তো আগুন জ্বলে, কোনো যদি ক্ষতি হয়ে যায়। কেমন বুঝছো? হ্যাঁ, খুব বৈষয়িক মেয়ে। মা, আমার একটু চা দে না। চলো। বলছিলাম যে ওদের বিয়েটা তো খুব নমনম করে সেরে ফেলেছেন। আমি ভাবছিলাম একটু ধুমধাম করে ওদের একটা সামাজিক মতে বিয়ে দেব, পার্টিও দেব। দাদু ভাইকে জিজ্ঞাসা করো। আমার তো মত নেই, মানে সবাইকে জানাবার আবার কি দরকার আছে? এত লোক জানাজানির কোনো প্রয়োজন নেই, পার্টির কোনো দরকার নেই। আমার কোনো মত নেই। তিয়াস, এটা আমার সিদ্ধান্ত এবং এটাই ফাইনাল। কিন্তু আমার মত নেই মণিমা। এসব কথা থাক না, আমি বরং যাই, মামামের স্কুল ছুটি হয়ে যাবে। সে কি সই, তুমি একা কেন যাবে? তিয়াস যা, তুইও যা। আমি? হ্যাঁ, তোর বউ যখন যাচ্ছে তুইও যা সঙ্গে। কিন্তু মণিমা, আমি বলছি তুই যাবি।
যা তাড়াতাড়ি খেয়ে নি, যা বলছি যা। সই, কি হয়েছে? তোমার বর তো দেখছি তোমার উপর খেপে লাল। ঝগড়া হয়েছে নাকি? যাও মিটিয়ে নাও। তাছাড়া মনে রেখো, সামনের সপ্তাহে তোমাদের সামাজিক মতে বিয়ে। আমি যাচ্ছি, তুমি যাও। হ্যালো, কে বলছেন? बोलो तो के आवाज पहचाना नहीं? अरे डार्लिंग जलान बोलছে जलान। ভদ্রভাবে কথা বলুন। ये देखो আবার ফোর্স করে ওঠে। তা ডার্লিং ধন্দা কেমন চলছে? এই শোনো শোনো শোনো, তোমার ওই নয়া বরের ওই বাবাজিকে বলে দিও আমার ফাইলে যেন একটা সাইন করে দেয়, না হলে তোমার ওই ঘরটাকে না একদম রেড লাইট এরিয়া বানিয়ে দেবে। হ্যাঁ, শাট আপ, জাস্ট শাট আপ। কে বলছেন আপনি? কাকে চাইছেন? আরে ও সই মুখার্জিকে। কি হয়েছে? রাখুন মোহন। জালান নাকি যেন নাম বলছে। কি বলছে? সইয়ের নামে খুব খারাপ খারাপ কথা বলছিল। আচ্ছা, একটা লোক সে বাড়ির বউ সম্পর্কে এত খারাপ কথা বলার সাহস পায় কোথা থেকে? কি এটা এখানে কেন? বাড়ির লোকজনগুলো সেরকম হয়েছে, একটা জিনিস ঠিক মতো জায়গা রাখবে না। তুলসী, তুলসী, তুলসী বাড়িতে নেই গো, ও দোকানে গেছে। এটাকে এখান থেকে নিয়ে যাও। এটাকে এখানে কে রাখলো? এটা তো জামাই বাবু রেখেছে। সত্যি প্রতাপেরও কোনো কাণ্ডজ্ঞান নেই। মা, ও মা, কি হয়েছে? কাঁদছিস কেন? আচ্ছা বৃষ্টি এসব কি শুরু করলো বলো তো? কি শুরু করেছে? ও কি বলছে? বলছে যে এই পাড়ায় নাকি একটা অন্য ঘর দেখেছে, সেখানে আমাদের উঠে যেতে হবে। ও নাকি একটা মাসোহারা দেবে আর আমার বরকে লেবারদের সুপারভাইজার করবে। এসব কি হচ্ছে মা? ও এসব কেন করছে বলো? আমরা তোকে ভালোবাসি, সব সময় ওর পাশে থাকি, তাহলে এসব কি হচ্ছে? ও এখন সংসারের কর্ত্রী হয়েছে বলে যা খুশি তাই করবে বুঝি? উঠতে বসতে আমার বরকে অপমান করে, আমার খারাপ লাগে না? কাঁদছিস কেন? কাঁদিস না। দেখ, নাথ বউ যা করছে ভালোর জন্যই করছে। কি ভালো হচ্ছে বলো? কি ভালো হচ্ছে? একটা বাপের বয়সী লোককে উঠতে বসতে এরকম অপমান করছে, এতে কি ভালো হচ্ছে? আমি মানছি আমার বর তো ঘর জামাই, কিন্তু ও তো কারোর পেটের ভাত কেড়ে নিচ্ছে না, কারোর কোনো ক্ষতি করছে না। আর এখন লোকটা এক পাশে পড়ে থাকে, কোনো তেজও নেই আগের মতো। তাহলে এরকম কেন করছে ও? চুপ কর। দেখ, নাথ বউ জাদু জানে। হ্যাঁ, ওর দেবী অংশে জন্ম, ও যেটা করবে ভালোর জন্যই করবে। তাহলে তুমি ওকে কিছু বলবে না? ঠিক আছে। আবার এসব কান্নাকাটি শুরু করেছো? আমার ঘাট হয়েছে বাবা। দেখো দেখো পিসিমণি, বোঝার চেষ্টা করো। আমি না হয় তোমাদেরকে ওই বাড়িতে পাঠালাম না, কিন্তু পিসুমশাইকে তো লেবারদের সুপারভাইজার হতেই হবে। তুই কি বলছিস? তুই একটু ভেবে বলছিস বৃষ্টি? আমি ভেবেই বলছি পিসিমণি, তোমার ভালোর জন্য বলছি, তোমার মঙ্গলের জন্য বলছি। আচ্ছা দেখো পিসিমণি, তোমার মেয়ে কি দেখে বড় হচ্ছে? সে দেখছে তার বাবার কোনো মেরুদণ্ড নেই, তার বাবা এই সংসারে বড় গাছার মতন রয়েছে, কোনো কাজ করে না।
দিন রাত বসে বসে খায়, দুবেলা নেশা ভান করে, এইসব থেকে বড় হচ্ছে তোমার মেয়ে। আচ্ছা পিসিমণি, তোমার বর যদি দুবেলা কম মাইনেতেও কিছু রোজগার করে নিয়ে আসে, তাহলে কি তোমার খারাপ লাগবে? ঠিক আছে, তোকে আর অত উপদেশ দিতে হবে না আমায়। এ কি বৌমা, এ কি সাজ? আগা পিছু দেখা যাচ্ছে, জামা প্যান্ট পরেছো। তুমি না পড়া স্কুলে মুখার্জি বাড়ির বউ? সত্যি তো। এ তুমি কি পরেছো ঝর্ণা? আসলে জিন্স আর টপ পরার না আমার খুব স্বাদ ছিল জানো। বিয়ের আগে না এই ধরনের ওয়েস্টার্ন আউটফিট প্রায় পরতাম। বিয়ের পরে এই বাড়িতে আসার পর থেকে তো আর এই ধরনের পোশাক পরাই হয়নি। আসলে আজকে একটা অকেশন আছে তো, তাই ভাবলাম। কি আপনারা এরকম আমার দিকে তাকিয়ে ড্যাপ করে কি দেখছেন বলুন তো? এ কি শীতে সিঁদুর, প্যান্ট শার্ট পরে, এটা কি সাহেব পরা নাকি? মোটেই ভাল লাগছে না। তুমি যাও, ছেড়ে এসো। এ কি হাতে শাঁখা বলা নেই কেন? গোমা গোমা, কি কাণ্ড! হ্যাঁ, বাড়ির বউ কি মাথা খারাপ হয়ে গেল নাকি গো? হ্যাঁ, এই যে পেন্ট তুলুন আর জামা পরেছে, শরীর দেখাচ্ছ? হ্যাঁ, পড়া স্কুলের মুখুজ্জি বাড়ির বউ, কি ফিল্ম রেতি মা? হ্যাঁ, কি ঘেন্না, কি ঘেন্না! ছি! দেখলে, আমি তোমাকে তখনই বলেছিলাম যে এইসব করে বেরিও না, শাড়ি পরে বেরো। এইসব পরে কোথায় যাওয়া হচ্ছে? কলকাতায় একটা পার্টি আছে, সেই পার্টিতে আমি আর স্নিগ্ধা যাচ্ছি। পার্টিতে যাচ্ছেন যান, কিন্তু স্নিগ্ধাকে কেন নিয়ে যাচ্ছেন? পার্টি বাড়িতে সবাই ড্রিঙ্ক করবে, ওরকম একটা অসুস্থ পরিবেশে ওকে না নিয়ে যাওয়াই ভালো। ওর তো সবাই সেলাই কেটেছে। কিচ্ছু হবে না, আমি ওর মা, আমি ঠিক ওর খেয়াল রাখতে পারবো। না, যাবেন না। আমিও ওদের মানা করেছিলাম, কিন্তু ওরা তো যাবেই। কাকিমণি, আপনি পোশাকটা বদলে আসুন। আজকাল বৃষ্টি, তুমি আমার পোশাক নিয়েও কথা বলবি? আমি বলছি না, আমার ঠামশাশুড়ির এই ধরনের পোশাক পছন্দ নয়। তিনি এই পরিবারের সর্বময় কর্ত্রী, তিনি যখন বারণ করছেন তখন আপনি পরবেন না। আমি এই পোশাক পরেই পার্টিতে যাব, দেখি আমায় কে আটকায়। কাকিমণি, জেদ করবেন না। এই ড্রেসটা আমি পরবো। এই ড্রেসটা পরেই আমি পার্টিতে যাব। মডার্ন যুগ এটা। না, এই পোশাক পরে মেয়েকে নিয়ে বাইরে যেও না। যাবেন না কাকিমণি? দেখো বৃষ্টি, মানলাম তুমি আমার মেয়েকে রক্ত দিয়ে বাঁচিয়েছো, কিন্তু তার মানে এই নয় যে তোমার কথায় আমাকে এখন উঠতে বসতে হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো ঝর্ণা, এই বাড়ির যা আভিজাত্য, মান মর্যাদা, তাতে এই ধরনের পোশাক পরে মেয়েকে নিয়ে পার্টি করতে যাওয়া এটা মানায় না। কি বলতে চাইছো তুমি? তাহলে এখন থেকে আমি আমার শখ, আহ্লাদ, ইচ্ছে, অনিচ্ছে সব ছেড়ে দেব? পার্টিতে তো আমি যাবই, আর আমি একা নই, আমি আমার মেয়েকে নিয়েও যাব। চল। শোনো না ঝর্ণা, সবাই যখন বারণ করছে তখন যেও না, প্লিজ যেও না। দেখলে, এই পোশাক পরে চলে গেল। এই পোশাকের চল নেই এখানে। লোকে দেখলে কি বলবে বলো তো? আর সেই রাত বিরেতে
সমস্ত মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরবে। আমার এসব ভালো লাগে না, ভালো লাগে না আমার এসব। এই দেখো ঝর্ণাকে কিন্তু এই পোশাকটা পরে বেশ ভালোই লাগছিল। ফিগারটা তো ভালো, যা পরে মানিয়ে যায়। আর আমার বউকে দেখো দিন দিন কিরকম যেন একটা কুমড়ো পটাশের মতো চেহারা তৈরি করছে। এই বলছি, তুমি এরকম পোশাক করবে? কি বলো কি তুমি? হ্যাঁ, লজ্জা করো না? লজ্জা করার কি আছে? তুমি যদি এরকম পোশাক করো না, তোমার কিন্তু হিরোইন হিরোইন দেখতে লাগবে। ত্যাগ করার কি হলো? আরে শোনো না আমি কি বলছিলাম। আমি মামামকে নিয়ে আসছি। হাই ডালে। আপনি? হ্যাঁ জ্বালা। আরে তোমাকে বাড়িতে ফোন করেছিলাম, কি একটা औरत ধরলো। চলো চলো এসব বাদ। এই ফাইলটা পকড়ো। তো তোমার ওই নকলি ফাদার ইন ল আছে না, মেরা মতলব শ্বশুর মশাই, ওকে দিয়ে একটা সিগনেচার করিয়ে নিও। লো 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 পকড়ো পকড়ো। আমি এসব পারবো না। টাকা দিব? ও তিয়াস বাবু যা দেয় তার চেয়ে অনেক বেশি দেবো। আরে ঠান্ডা। দেখো আমি খুব ভালো মোড় আছি, আমার কথা শুনে চলো, আমি তোমাকে প্লেট, রুপিয়া, গাড়ি সব কিছু দেবে। একটা সিগনেচার সালে তোর এত বড় সাহস, এত বড় সাহস। তোর টাকার ধান্দাওয়ালি খুন করে দেবো তোকে। জ্বালিয়ে দেবো তোর রঙ্গিলা বাবুর খানদানকে। সালে জওয়ানের গায়ে হাত। তোর সাহস হয় কি করে ওর গায়ে হাত দেওয়ার? কি করে সাহস হয়? তোর টাকার ধান্দাওয়ালির জন্য তোরে তো দরদ কেন রে? তোর রাখেল আছে, রাখেল শেষ করে দেবো। ও আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। দেখে নেবো তোদেরকে, তোদেরকে আমি দেখে নেবো, দেখে নেবো। আপনার তো হাত কেটে গেছে, রক্ত পড়ছে। আমার হাত কেটে রক্ত পড়ছে, তাতে তোমার কি? আমার গায়ে কেউ হাত দিলে তাহলে আপনার কি? তুমি মামামের মা। আই কার্ডটা নিতে ভুলে গেছিলাম।